বর্ণিল আয়োজন আর উৎসব আনন্দে বাংলা নববর্ষ বরণ। বৈশাখী মেলা, কনসার্ট সহ লেজার শোতে মাতেন সর্বস্তরের মানুষ। পয়লা বৈশাখ দেখা যাচ্ছে এখন আসল বাঙালিয়ানাটাকে ধরে রাখতে পারছে না, তো আমরা এই মেইন থিমটাকে বজায় রাখার চেষ্টা করছি। শান্তি শৃঙ্খলার মাধ্যমে অনেক ভালো লাগছে, উদযাপনে খুব আনন্দিত। আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল, ২৮ জাতি গোষ্ঠী ও বিদেশিদের উপস্থিতি দিয়েছে নতুন মাত্রা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের প্রত্যাশা। এটি এমন একটি উৎসব যেখানে আমরা সবাই একত্রিত হই। আসলে মানব ধর্মই আসল ধর্ম। বৈশাখের আবাহনে সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়। আলোয় আলোয় মুক্তির সন্ধান, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নীরবতা। বৈশাখী শোভাযাত্রা, মেলা, বাংলার সংস্কৃতি। মন্তব্য সালাউদ্দিনের, ভোটাধিকার ফিরে পাওয়াই নববর্ষের আকাঙ্ক্ষা, বললেন রিজভী। এবং নরসিংদীতে গুলির নির্দেশদাতা সহকারী কমিশনার সাইফুল ও অতিরিক্ত এসপি অনির্বাণ গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ রাতে। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে থাকছে বিস্তারিত। নববর্ষ বাংলাদেশের মানুষের হৃদয়ে এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড় বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলো ধূসর মেঘ উড়িয়ে, বজ্র গর্জনে বৈশাখ এসেছে নবজাগরণের প্রতীক হয়ে। নববর্ষকে কেন্দ্র করে পুরো রাজধানী সেজেছে ভিন্ন সাজে। সাদ আহমেদের রিপোর্ট। শুভ্র লালের মিছিলে এ এক অপূর্ব দৃশ্য। দুয়ে মিলে ইটপাথরের নগরী ঢাকা বর্ষবরণে সেজেছে নবসাজে। নগর ভবন থেকে রাজপথ, সবখানেই পুরনোকে দূরে ঠেলে নতুনকে আলিঙ্গনের প্রয়াস। সংস্কৃতি ও ঐতিহ্যের টানে বাবা মায়ের হাত ধরে বর্ষবরণে এসেছে শিশুরাও। রমনা পার্কে গিয়েছি, এরপর চারুকলাটাও গুলামটি কিনেছি, অনেক কিছু কিনেছি। নববর্ষ উদযাপন বাংলাদেশের আপমর মানুষের সুপ্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তাই তো সেই ঐতিহ্যকে ধরে রাখতে বাংলা একাডেমি ও বিসিক আয়োজন করে ৭ দিনের বৈশাখী মেলার। বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, নববর্ষ বাংলা, চাকমা, গারো, মারমা সবার। আর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, এই মেলার উদ্দেশ্য উদ্যোক্তাদের প্রসার ঘটানো। আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে। এই মেলার মাধ্যমে দেশের উদ্যোক্তারা শুধু নিজেদের পণ্য প্রদর্শন করবেন না, বরং তারা আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্যের পরিচিতি ঘটাবেন। অন্যদিকে মেলায় আগত ক্রেতা দর্শনার্থীরা বলছেন, যান্ত্রিক শহরে এমন মেলা কিছুটা হলেও স্বস্তি দেয়। আমরা যখন ছোটবেলায় বৈশাখী মেলাগুলোতে যেতাম, আমরা দেখতাম আরো অনেক ভিড়। আমাদের জেনারেশনের পরে আমার মনে হয় না যে আর কেউ আমরা যেটা ছোটকালে দেখেছি আর কি এরকম কিছু দেখবে। বাংলা নববর্ষের আরেক ঐতিহ্য হালখাতা, আর তা টিকিয়ে রাখতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে ঢাবির নাট্য থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। মিষ্টি মুখের পরিবর্তে তারা বিলিয়েছে ঐতিহ্যবাহী মুড়ি মুড়কি আর ঘোল। পয়লা বৈশাখ দেখা যাচ্ছে এখন আসল বাঙালিয়ানাটাকে ধরে রাখতে পারছে না, তো আমরা এই মেইন থিমটাকে বজায় রাখার চেষ্টা করছি। পহেলা বৈশাখ বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এক অনন্য অনুভূতি আর আবেগের নাম। প্রজন্ম থেকে প্রজন্ম হৃদয়ে লালন করবে প্রাচীন ঐতিহ্য, এমনটাই প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। রঙিন সজ্জা, শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করছে দেশের মানুষ। শেষ বেলাতেও পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে মনের আনন্দে সময় কাটান রাজধানীবাসী। বিস্তারিত নাফিয়া ফারজানার প্রতিবেদনে। বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে দেশের মানুষ। রঙিন সাজসজ্জা, আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো দেশ।
পহেলা বৈশাখের বিকেলেও লাল সাদা শাড়ি, রঙিন ফিতা আর পাঞ্জাবিতে সেজেছেন তরুণ তরুণীরা। চারপাশে ঢাকঢোল, বাঁশি আর লোকগানের ধ্বনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে দিনব্যাপী চলা নববর্ষের অনুষ্ঠানে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। বিকেলেও অনেকে আসেন পরিবার পরিজন নিয়ে। কি সুন্দর, এই যে ভিড় নাই, কোনো ধাক্কাধাক্কি নাই, কোনো অশৃঙ্খলা নাই, বাচ্চারা যেমন ভাবে সেভাবে হাঁটতেছে, কোনো ভয় পাইতেছি না, মানে সুন্দরভাবে ঘুরতে পারতেছি, এটাই অনেক বেশি। রাজধানীর হাতির ঝিলেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আবহমান বাংলার ঐতিহ্যবাহী নাগরদোলা সহ নানা রাইড উপভোগ করেন আগতরা। বাংলাদেশের মানুষের প্রাণের এই উৎসবকে রাজধানীবাসীর কাছে পৌঁছে দিতে রাজুকের তত্ত্বাবধানে আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব। বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন নগরবাসী। এই বছরটা খুবই ভালো লাগছে। এখানে আসছি, আমার ফ্রেন্ড সার্কেল আসছে, আমার মেয়ে, বোন, সবাই মিলে আসছি, বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করতে আসলাম। খুবই ভালো লাগছে সব মিলিয়ে। এদিকে শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেয় ২৮টি ব্যান্ড। দেশের পরিচিত সব ব্যান্ডের সঙ্গে মঞ্চ মাতায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক বিভিন্ন ভাষার ব্যান্ডও। ২০০ গিটারের সুরে সংহতি জানানো হয় ফিলিস্তিনের নিপীড়িত সাধারণ মানুষের প্রতি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বর্ণিল আয়োজন আর উৎসব আনন্দে নতুন বাংলা বছর ১৪৩২ বরণ করে নিল জাতি। ফ্যাসিস্টের মুখাকৃতি সহ নানা মোটিভ নিয়ে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় নামে মানুষের ঢল। ঢাকঢোলের তালে রঙিন পোশাক পরে মুখোশ হাতে শোভাযাত্রায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সহ ২৮টি নৃগোষ্ঠীর মানুষ। ফ্যাসিস্ট মুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা। ইশাদ সোহেলের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। উচ্ছ্বাসে রঙিন চারুকলা প্রাঙ্গণ। এসেছে বৈশাখ, এসেছে নতুন বছর ১৪৩২। তাই ভেদাভেদ ভুলে লাখো বাঙালির এ অংশগ্রহণ আনন্দ শোভাযাত্রায়। বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, প্রতি বছরই বাঙালি জাতি তার ঐতিহ্যে ফিরে যায়। পতনের যে জিনিসটা সেটাকে আমরা ফেলে দিয়েছি এবং নতুন বছর আমরা চাবো যে এই বছরে যেন নতুন করে সবকিছু এবং আরও ভালো কোনো কিছু হয়, এটা আমাদের প্রত্যাশা থাকবে। সকাল ৯টার পর বাঘ, পেঁচা, পাখি সহ বর্ণিল মুখোশের সাথে একাধিক মোটিভ নিয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। বাংলার বাঘ, রূপালী ইলিশের সঙ্গে শান্তির পায়রা সহ বিভিন্ন মোটিভ ঠাঁই পায় শোভাযাত্রায়। তবে বড় আকর্ষণ ফ্যাসিস্টের মুখাকৃতি। পুড়িয়ে দেয়া মোটিভটিকে রূপ দেয়া হয় নতুন করে। এইবারের উৎসবটা মানে সবচেয়ে আলাদা, মানে আমাদের কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই, কোনো কিছু, মানে আমরা মন খুলে উৎসবটা উদযাপন করতে পারতেছি। ভাই, এই ফেস্টিভ্যাল সরকারের পর থেকে এই প্রথমবার স্বাধীনভাবে পালন করতে পারতেছি নববর্ষ। এটা আমার প্রথম নববর্ষের এই শোভাযাত্রা অংশগ্রহণ করা এবং অনেক ভালো লাগতেছে এবং নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে। বাঙালির উৎসব, ঐতিহ্য আর সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিশু কিশোরদেরও নিয়ে আসেন অনেকে। নতুন পোশাক, ঢাকঢোলের তাল আর বর্ণিল সব আয়োজন উচ্ছ্বাসিত করেছে তাদেরকেও। এটি এমন একটি উৎসব যেখানে আমরা সবাই একত্রিত হই। আসলে মানব ধর্মই আসল ধর্ম। আব্বুর সাথে আজকে বৈশাখী মেলায় ঘুরতে এসেছি, খুব ভালো মজা হচ্ছে। সব অসঙ্গতিকে পরাজিত করে বৈষম্যহীন অসাম্প্রদায়িক দেশ গঠনের প্রত্যয়ও ছিল সবার কণ্ঠে। শুধু অশুভ শক্তি আর অমঙ্গলকে বিদায় নয়, বর্ষবরণের আনন্দঘন এ বর্ণিল শোভাযাত্রায় অংশগ্রহণ বাঙালিকে দেয় তার শেকড়ের সন্ধান। তাই তো প্রতি বছর এখান থেকেই ধ্বনিত হয় জাতীয় ঐক্য ও দেশ গঠনের প্রত্যয়। চারুকলার আনন্দ শোভাযাত্রা থেকে এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ। অতীতের গ্লানি, কায়ক্লেশ পেরিয়ে নতুনকে বরণে গান ও কবিতার ছন্দে মুখর হয় চারপাশ। প্রজন্ম থেকে প্রজন্মে বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখার প্রত্যয় জানান তারা। এবারের আয়োজনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জান্নাতুল মোহনার রিপোর্ট।
আহির রাগ সাথে বাঁশির সুর। নববর্ষকে বরণ করতে সকাল থেকে রমনা বটমূলে চলে গান এবং কবিতা। আমার মুক্তি আলোয় আলোয় বার্তা দিয়ে রাজধানীর রমনা বটমূলে বরণ করে নেওয়া হয় নববর্ষ 1432। সকাল 6:30 থেকে শুরু হয় মূল পরিবেশনা। এতে অংশ নেন প্রায় 150 শিল্পী। মোট 24টি পরিবেশনার মধ্যে 9টি সম্মিলিত গান, 12টি একক গান ও 3টি কবিতা পরিবেশন করা হয়। এবারে নববর্ষের মূল কথন পাঠ করেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। এ সময় ফিলিস্তিনে গাজাবাসীদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এখন আপনাদের সকলকে 1 মিনিট নীরবতা পালনের অনুরোধ করছি। ছায়ানটের এই আয়োজনে অংশ নেন সব বয়সী নারী পুরুষ। অনেকেই আছেন যারা প্রতি বছর অপেক্ষা করেন এই দিনটির জন্য। আমার তো মনে হয় যে এটা ঈদ, মানে ঈদের চেয়েও বেশি খুশি লাগে। এমন যে প্রত্যেক বছর রমনা বটমূলের অনুষ্ঠান আমি টিভিতে দেখি, এবার সরাসরি দেখতে আসলাম। এবারকার পরিবেশ এক কথায় অসম্ভব সুন্দর। গান শুনে মুগ্ধ শিশুরা। আমার গান করতে ভাল লাগে, তার জন্য আমার গান পছন্দ, তার জন্য। নিরাপত্তার সাথে সুষ্ঠুভাবে এবারের অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে খুশি আয়োজকরা। আমাদের চাপ ছিল না এবং প্রশাসন ভীষণভাবে আমাদেরকে সহায়তা করেছে। প্রতিদিন সকাল বিকাল তারা খোঁজ রেখেছে এবং সম্পূর্ণ নিরাপত্তার একটা নিশ্চিত করেছেন এবং আপনারা দেখেছেন নির্বিঘ্নে আমাদের জনসমাগম হয়েছে এবং সবাই আনন্দের সঙ্গে এসেছে এবং এইটাই শক্তি। প্রজন্ম থেকে প্রজন্মে এই সংস্কৃতি অটুট থাকুক এমনটাই চান আগত জনসাধারণ। আমাদের এই দেশ অসাম্প্রদায়িকতার এক ঐতিহ্যের দেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ বরণ করে নিচ্ছে বাংলা নববর্ষ 1432কে, যার সাক্ষী রমনা বটমূল। রমনা বটমূল থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নতুন বছরকে বরণ করে নিতে শোভাযাত্রা সহ বিভিন্ন আয়োজনে অংশ নিয়েছেন বিদেশি শিক্ষার্থী ও পর্যটকরা। বাংলাদেশের ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। নতুন বছর নয়া অধ্যায়ের সংযোজন, তাই তো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হচ্ছে পহেলা বৈশাখ 1432, যেখানে সামিল হচ্ছেন বিভিন্ন দেশ থেকে আগত বিদেশিরা। তারা বলছেন বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে তারা আঁকড়ে ধরছেন নিজ মনে। আনন্দ শোভাযাত্রা থেকে শুরু করে প্রতিটি অনুষ্ঠানে নতুন বছরকে বরণ করে নিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন জাপান, ফ্রান্স, রাশিয়া, জার্মানি সহ নানান দেশের শিক্ষার্থী ও পর্যটকরা। কেউ খোপায় গুজেছেন ফুল, কেউ আবার লাল সাদা শাড়ি পাঞ্জাবিতে বাঙালিয়ানার সাজে সেজেছেন। I'm from Russia. I'm happy that I can join the Happy New Year today and festival tomorrow. Celebration all together, so it's really interesting experience. কেউ কেউ রং তুলিতে নিজের শরীরে আঁকিয়ে নিচ্ছেন একতারা, ঢোল, লেখাচ্ছেন শুভ নববর্ষ। আর তাদের সঙ্গে ছবি সেলফি তোলায় মেতে ওঠেন বর্ষবরণ উৎসবে আগতরা। It's very colorful event and it's unusual and I have a second New Year now. people from different areas, different tribes, different costumes, so it's really fun, it's really nice. Such beautiful colors, everyone's just so happy, it's just such a good festival. বিদেশি আগতরা বলছেন এমন উৎসবে সাক্ষী হতে পারা তাদের জীবনের বড় অর্জন। In our country, it's not so celebration like in Bangladesh. No, it's a very small festival. Not so many people. People, they are all living together and with all the tribes. So yeah, we really enjoyed it. Shubho Noboborsho. Shubho Noboborsho 1432. আমার প্রতি বছর সবার সাথে ঘুরতে যাব, আমার খুব ভালো লাগে এই সংস্কৃতি। অতীতের জরাকে দূরে ঠেলে বাঙালিদের স্বপ্ন দেখার দিন পহেলা বৈশাখ। হাজার বছরের ঐতিহ্যের বহমানতা শুধু বাংলার বুকেই নয়, দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে যাক সারা বিশ্বে, এই প্রত্যাশা সকলের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি, এটি রাজনীতির অংশ নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।
আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, এবারের নববর্ষ উদযাপনে সমতল ও পাহাড়ের জাতিগোষ্ঠী একত্র হয়েছে। শোভাযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। অপরদিকে তরুণ প্রজন্ম বলছে, জুলাই স্পিরিটকে ধারণ ও সবার অংশগ্রহণে এবারের আয়োজন ছিল ব্যতিক্রমী। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এলো প্রথম বর্ষবরণ উৎসব। তাই বাংলা 1432 উদযাপনে কমতি রাখা হয়নি কোনো আয়োজনের। 36শে জুলাই কিংবা মুগ্ধর সেই পানির বোতল, ফ্যাসিস্টের মুখাকৃতি সহ নানা মোটিভ ছিল এবারের আয়োজনে। সমতল কিংবা পাহাড়ি জনগোষ্ঠী, কৃষক কিংবা রিক্সা চালক সহ সবার অংশগ্রহণ ছিল আনন্দ শোভাযাত্রায়। এতে অংশ নিয়ে সাংস্কৃতিক উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি, এটি রাজনীতির কোনো অংশ নয়। ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। একটা নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ তাদের প্রতিপক্ষকে ঘায়াল করার কাজে ব্যবহার করেছে। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোপাচার, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না, সে সবচেয়ে বড় অশুভ শক্তি। এদিকে সমতল ও পাহাড়ের জাতিগোষ্ঠীকে একত্র করে নববর্ষ উদযাপনের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সমতল এবং পাহাড়ের সব জাতিগোষ্ঠী মিলে নির্মল একটা পরিবেশে আমরা এবার একসাথে মিলে আমরা নববর্ষকে বরণ করব। শোভাযাত্রায় রঙিন পোশাক আর সাজসজ্জায় অংশ নেয় তরুণ প্রজন্ম। সবার মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাস, ছিল না কোনো ভয়ভীতি। তাই তো আয়োজনে ভিন্নতা দেখছে নবীনরা। বলছেন, জুলাই স্পিরিটকে ধারণ করে সবার অংশগ্রহণ পূরণ করেছে বাঙালির আশা আকাঙ্ক্ষাকে। আমার কাছে এত বছর মনে হয়েছিল যে এটা আমাদের দেশের সংস্কৃতি না, এটা হচ্ছে একটা ফ্যাসিস্টবাদের, তার একাত্মবাদ, তার এক গোষ্ঠীর, তার এক দলীয়ভাবে একটা অনুষ্ঠান করে গেছে। এবার আসলে স্বাধীন বাংলাদেশে খুব মুক্তভাবে ঘুরে বেড়াতে পারছি। যে ফ্যাসিস্টের যে একটা প্রতিকৃতি, সেটা অনুযায়ী আমার থেকে মনে হয় যে বাংলাদেশ একটা শিক্ষা গ্রহণ করবে। খুব রিসেন্ট যেই অভ্যুত্থানটা হলো, এটার স্পিরিটটা এখানে ধারণ করাটা খুবই দরকার ছিল। সো একটা ইনক্লুসিভনেস এখানে কাজ করেছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ভয়ভীতিহীন পরিবেশে নববর্ষ উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত সবাই। সব বাধা পেরিয়ে উদযাপিত হলো বাংলা বর্ষবরণ শোভাযাত্রা 1432। নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না, এমন প্রত্যাশা তরুণ প্রজন্মের। চারুকলা প্রাঙ্গণ থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নববর্ষে মানুষের আকাঙ্ক্ষা হলো ভোটের অধিকার ফিরে পাওয়া। আর সালাউদ্দিন আহমেদের মন্তব্য, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে ভারতের দিল্লিতে। ইউসুফ ভুঁইয়ার প্রতিবেদন। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে ভারতের দিল্লিতে। সোমবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদের পতন হয়েছে, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লিতে। এ সময় তিনি এদেশে সব জাতি ধর্মের মানুষ একসঙ্গে সংস্কৃতি পালন করবে উল্লেখ করে এর মধ্যে ধর্মচর্চাকে আনা যাবে না বলেও জানান তিনি। দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ ও বিদেশি সংস্কৃতিকে বর্জনের আহ্বানও জানান সালাউদ্দিন। ইতিহাস ঐতিহ্যকে বিকৃত করার জন্য অনুপ্রবেশ ঘটিয়েছিল, তাদেরকে আমরা সেই সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করা আমাদের দায়িত্ব। ভিনদেশী অপসংস্কৃতি এগুলোকে আপনারা বর্জন করবেন। এদিকে রাজধানীর পরিবাগে সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নববর্ষে মানুষের আকাঙ্ক্ষা হলো ভোটের অধিকার ফিরে পাওয়া। এ সময় নির্বাচন নিয়ে কোনো টালবাহানা না করতে সরকারের প্রতি হুঁশিয়ারি দেন তিনি। নববর্ষের জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যার সমাধানের জন্য আলোচনা ও ঐক্যের কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন তিনি। একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। এ সময় তিনি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। হৃদয় মন উদ্ভাসিত হবে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।
জুলাই গণহত্যায় নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেয়া সহকারী কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এর ফলে ট্রাইব্যুনালের মামলায় প্রথম কোনো বিসিএস কর্মকর্তাকে গ্রেফতার করা হলো। ইতিমধ্যে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরীকেও গ্রেফতার করা হয়। তিনি সে সময় নরসিংদীতে কর্মরত ছিলেন। কোটা সংস্কারের দাবিতে দেশ জুড়ে আন্দোলন চলাকালে রাজধানীর পর সবচেয়ে বেশি সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে নরসিংদীতে। এ সময় সেখানে গুলিতে নিহত হন 14 জন, তাদের মধ্যে 9 জনের বয়সী 15 থেকে 22 বছর। এছাড়া পিটিয়ে হত্যা করা হয় 2 জনকে। হাজারো কণ্ঠের সঙ্গীতের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিল রাজধানীবাসী। রবীন্দ্র সরোবরে গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণে অংশ নেন শিল্পী দর্শকরা। সুন্দর একটি সকালের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। একটু নতুন সকাল, নতুন ভোর, সাথে নতুন বছরের আগমন। নতুন বছরকে বরণ করে নিতে সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে সরগরম হয়ে ওঠে রাজধানীর রবীন্দ্র সরোবরের প্রাঙ্গণ। নববর্ষকে বরণ করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। গানে গানে নতুন বছরকে নেওয়া হয় বরণ করে। সুরের ধারা শিল্পীদের পাশাপাশি গান ও নৃত্য পরিবেশন করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা আগত ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা। পুরনো বছরের ক্লান্তি জরা মুছে দিয়ে ধরার আনন্দ বার্তা ছড়ায় সম্মিলিত কণ্ঠে। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে আসা সকলেই ছিলেন উচ্ছ্বসিত। নতুন দিন, নতুন সকালে তাদের প্রত্যাশাও অনেক। আমরা আজকে একটা নতুন বছরে পদার্পণ করলাম। আমরা চাই বাংলাদেশটা যেন অনেক উপরে চলে যায়। এই সুরের মূর্ছনায় যাতে প্রতিটা মানুষ যাতে একাগ্রতা সৃষ্টি করে সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। আগন্তুক নববর্ষ হোক নতুন প্রজন্মের একটি নতুন সম্ভাবনাময় দিন। অন্য বছরের তুলনায় অনেক ভালো হবে, এটাই আমাদের আশা। অতীতের সকল ভুল ভ্রান্তি ভুলে বাংলাদেশকে বিশ্বের উঁচু দরবারে অবস্থানে তুলে ধরতে চান আগতরা। সবার জন্য শুভকামনা প্রত্যাশা করি আর কি। সবাইকে শুভ নববর্ষ। সবকিছু মিলিয়ে যেন ভালো কিছু থাকে, নিরাপদ থাকুক, বাংলাদেশ সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। ভোরবেলা সেই গান বাজনা, সব জায়গায় লাল সাদা শাড়ি পরা, পিঠা পায়েস, যে একটা পান্তা ইলিশ, আমরা যে রমনায় যেতাম, যে একটা গানের যে একটা পরিবেশ, এগুলো তো কিছুই নাই। পয়লা বৈশাখে যে একটা আনন্দ পরিবেশ সকাল থেকে শুরু হইতো, এবারে কেন যেন মিসিং। অনেক ঘুরে আসছি, আমি গুলশান ঘুরে আসছি। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সরোবরের পাশে গাছের ছায়ায় আড্ডায় মেতে ওঠেন অনেকে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বর্ষবরণ উপলক্ষে কোথাও হয়েছে পান্তা উৎসব, তো আবার কোথাও পুতুল নাচ, সঙ্গে গরুর গাড়ির শোভাযাত্রা, আছে যাত্রাপালাও। এমন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান হয়েছে দেশের মেহেরপুর, রংপুর, কুড়িগ্রাম, কক্সবাজার সহ অনেক জেলায়। হারিয়ে যাওয়া এসব সংস্কৃতির রূপ দেখে অবাক তরুণ প্রজন্ম। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। পান্তার সাথে মরিচ আর পেঁয়াজের মিশ্রণ, সাথে আছে কয়েক পদের ভর্তা, আছে দেশীয় মাছের ভাজা। এই বাঙালিয়ানা খাবার খেতে শিশু কিশোর বৃদ্ধরা এসেছেন মেহেরপুরের পান্তা উৎসবে। পান্তা ভাত আমাদের বাঙালির ঐতিহ্য, সেই হিসেবে এখানে বসলাম আর কি। সবার সঙ্গে অনেক মজা করছি, এই যে খাচ্ছি, আমি অনেক খুশি। খাঁটি বাঙালিয়ানার যে বৈশিষ্ট্য, এই পান্তাটা সেটাই প্রকাশ পাচ্ছে। বৈশাখ উদযাপন হয়েছে সাগর পাড়েও। কক্সবাজারের রেস্তোরাঁ মালিক সমিতির সৌজন্যে ফ্রি পান্তা ইলিশের সরবরাহ হয় পর্যটকদের মাঝে। পয়লা বৈশাখের আমেজ যেখানে নিয়ে আসছে, খুবই ভালো লাগছে। কাঠ, কাপড় এবং রঙের মিশেলে তৈরি পুতুলগুলো নানা রকম চরিত্রে মঞ্চে হাজির হয়। উদ্দেশ্য বাল্য বিয়ে রোধে সচেতনতামূলক শো প্রদর্শন করা। এমন ভিন্ন ধরনের আয়োজন হয় কুড়িগ্রামের ইকো পার্কে। বাবা চাচাদের কাছ থেকে শুনেছিলাম যে আসলে পুতুল নাচ কিন্তু কখনো দেখা সৌভাগ্য হয় নাই, এই প্রথম। এটা অনেক দিনের ঐতিহ্যবাহী একটা সংস্কৃতি আমাদের বাঙালি জাতির। দেখতে পুতুল হলেও তারা পুতুল নয়। ছোট ছোট শিশুরা লোকসঙ্গীতের তালে তালে নৃত্য পরিবেশন করে দর্শককে আকৃষ্ট করছে। বর্ষবরণ উপলক্ষে এমন চিত্র নরসিংদী জেলার।
এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়ে গেল ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা। নজর কাটতে নাঙল জল হাতে নিয়ে গরুর গাড়িতে চড়ে শোভাযাত্রায় অংশ নেয় তরুণরা। বাঙালির লোকসংস্কৃতির ঐতিহ্য যাত্রাপালাকে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ। এই প্রকার ঘটনা আমি ঘটতে দিব না। এদিকে ঢাক ঢোলের তালে নেচে গিয়ে বর্ষবরণ করেছে রাজশাহীর বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। নানা আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারেও বাংলা নববর্ষ উদযাপন হয়েছে। সকাল থেকেই সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি ও ইনানি পয়েন্টে ভিড় বাড়ে পর্যটকের। ভাসমান স্টলগুলোতে পান্তা ইলিশের স্বাদ নেন তারা। সেই সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে হয় আনন্দ শোভাযাত্রাও। সহকর্মী আব্দুর রহমানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। সোমবার সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে সৈকতের শ্রীগাল পয়েন্ট থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয় এটি। এতে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও অংশ নেন। সকাল 10টার পর থেকে সৈকতে বাড়তে শুরু করে পর্যটকদের সমাগম। পরিবারের সদস্য, বন্ধু নিয়ে বিভিন্ন মানুষ যোগ দেন এই উৎসবে। রঙিন পোশাক, মুখে হাসি আর হাতে পান্তা ইলিশ সব মিলিয়েছিল এক উৎসবমুখর পরিবেশ। প্রথম একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, তাও আবার বাংলা নববর্ষ উপলক্ষে। একদিকে সমুদ্র, আবার অন্যদিকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পর্যটকদের কাছে একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। এক পাশে সমুদ্র আর এক পাশে আমরা এই সুখে বৈশাখ গান পরিবেশন করে আমাদের নতুন বছর শুরু করছি। নতুন বছরে সবার একটাই প্রত্যাশা, হিংসা বিদ্বেষ দূর হয়ে প্রতিটি দিন হবে আনন্দময়। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছর আমরা উদযাপন করছি আজ। মানে এখানে এসে কলিগদের সাথে যে উদযাপন করতে পারছি সেটাই অনেক বেশি ভালো লাগছে, অনেক মজা লাগছে। কক্সবাজার সমুদ্র সৈকতে এই প্রথমই দেখলাম নববর্ষ উদযাপন হচ্ছে, তো ধন্যবাদ প্রশাসনকে। তবে এবার বৈশাখী উৎসবে স্থানীয়দের উপস্থিতি বেশি থাকলেও পর্যটকদের সংখ্যা অন্যবারের চেয়ে ছিল কিছুটা কম, যার পেছনে ঈদের লম্বা ছুটি কাটানো এবং এসএসসি পরীক্ষাকেই কারণ হিসেবে দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। লোক সমাগমটা এবার খুবই কম হয়েছে বলা যায়। 40 থেকে 50% বেশি বুকিং কোথাও আছে বলে মনে হচ্ছে না। প্রথমবারের মতো সৈকতে নববর্ষের এমন উন্মুক্ত আয়োজনকে সফল বলছেন জেলা প্রশাসক। সমুদ্র সৈকতে প্রথমবারের মতো আমরা বর্ষবরণ আয়োজন করছি। এখানে জাতীয় সঙ্গীত, আমাদের বৈশাখ, পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনা। তপ্ত রোদ উপেক্ষা করে বৈশাখী উৎসব কক্সবাজারের পর্যটনে এক নতুন মাত্রা যোগ করেছে বলে জানান সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।